হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো 41 সংখ্যাটি জোড় নাকি বিজোড় সংখ্যা বলতে হবে। জোড় সংখ্যা কাকে বলবো? যে সংখ্যাকে 2 দিয়ে বিভাজ্য করলে ভাগশেষ থাকে না তাকে আমরা জোড় সংখ্যা বলবো। যে সংখ্যাকে ভাগ করলে 2 দিয়ে বিভাজ্য থাকে তাকে আমরা বিজোড় সংখ্যা বলবো। তাহলে করে দেখাই একটু। তাহলে তো 2 দিয়ে বিভাজ্য করি। দেখো 2 দুনে 4 কেটে গেল। এবারে 1 নামলো। এবারে এটা তো ছোট, এটা বড়, ভাজক ছোট, এবারে যাবে না। এবারে কি করব, যেহেতু এককের ঘরে কিছু নেই তাহলে একটা শূন্য আনতে হবে। 2 শূন্য 0, তাহলে 1 থেকে 0 গেলে 1, তাহলে ভাগশেষ থাকছে। তাহলে ভাগশেষ থাকা মানে 41 কি হচ্ছে? 41 বিজোড় সংখ্যা। এবারে কোনো বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে দেখে নিব। ধরো বিজোড় সংখ্যা যেমন এটা তো একটা বিজোড় সংখ্যা, তবুও আরেকটা বিজোড় সংখ্যা দিয়ে দেখাই। ধরো বিজোড় সংখ্যা হচ্ছে 5। বিজোড় তো, তার কারণ কি, এটাকে ভাগ করলে ভাগশেষ থাকে না। দেখো 2 দুনে 4, তাহলে কত ভাগশেষ থাকলো? 1 ভাগশেষ থাকে। তাহলে কত ভাগশেষ থাকে? 1। তারপরে 6টি 7 এর যোগফল কত? এবারে 6টি 7 আছে, বারবার কি যোগ করবো? যোগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে গুণ। তাহলে 6টি 7-এর যোগফল কত হবে? আমি গুণ করে নিব সংক্ষেপে। 7 6 42। 2 থেকে 10 পর্যন্ত মোট কতগুলি জোড় সংখ্যা আছে? তাহলে 2 থেকে 10 পর্যন্ত দেখো 2 3 যদি ভাগ করি, 2 কে 2 1 থাকতে হবে না। 4 2 দুনে 4, তাহলে একটা ভাগ করি, 2 দুনে কত থাকলো? 4, তাহলে কেটে গেল। তাহলে কত হলো? 4 জোড় সংখ্যা। তারপরে দেখো 6কে ভাগ করি, দেখো 2 3 6 কেটে গেল। আচ্ছা, 6 পরে 5 করলাম না, 5 এখানে করেছি বলে। তারপরে দেখো এখানে 6 বলো 7, দেখো 2 3 6 1 থাকছে, তাহলে এটা বিজোড় সংখ্যা। তাহলে কটি জোড় সংখ্যা বেরোলো? একটা। 2 তো থাকছেই, জোড় বিজোড়, জোড় সংখ্যা 2। 4 2 4 6, ঠিক আছে, তাহলে এগুলো 3টি বেরোলো। এবারে দেখো 8, দেখো 2 4 8 কেটে গেল, তাহলে এটাও জোড় সংখ্যা। এবারে 8 পরে 9, দেখো 2 4 8, তাহলে এটা কি হলো? এটা বিজোড় সংখ্যা। তারপরে দেখো 10, 2 5 10, তাহলে 5টা কি হলো? জোড় সংখ্যা। সরি, 10টা হলো কি? জোড় সংখ্যা। তাহলে কটা জোড় সংখ্যা বেরোলো? একটা, দুটো, তিনটা, তারপরে হচ্ছে এখানে 8 4টা, 5টা, তাহলে কটি হলো? মোট 5টি জোড় সংখ্যা বেরোলো। 2 4 6 8 10। 3টি 50 পয়সা সমান কত পয়সা? এখানে বের করছি। 3টি 50 পয়সা সমান কত? 50 গুণিতক 3 সমান 150 পয়সা। যখন আমি পয়সাকে টাকা করব তখন কি করব? ভাগ করে দেব 100 দিয়ে। তাহলে কত হলো? 100 একে 100, তাহলে কত থাকলো? 50। তাহলে কত হবে? 1 টাকা 50 পয়সা। এখানে কত লিখে দিব? এখানে 1 টাকা 50 পয়সা।